হাই, আজকে আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে। জগন্নাথ দেব যেমন মাসির বাড়ি ছেড়ে আজকে নিজের বাড়ির দেশে ফিরে যাবে, আমিও চলে এসেছি আমি আমার মাসির বাড়িতে। তো এবছরের রথযাত্রা আমার চন্দননগরের নয়, চন্দননগর ছেড়ে আমি চলে এসেছি এখন মাসির বাড়িতে বৈদ্যবাটিতে। এই যে আমার মাসিদের দোকান, এইখানেই আমার দিদিমা দাদু সবাই এখানে এখন দান করছে। তো ভোগ বিতরণ করা হচ্ছে, সবাই মিলেই করা হয়। পাড়ারও অনেক লোকজন সবাই সমস্ত কিছু আর কি দান টান করেন। তো যেখানে যা দেওয়ার সমস্ত কিছু দেয় এখানে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি এখানে। এখানে চন্দননগরের মতো অত বড় রথ নয়, বাট তাও খারাপ নয়, ভালোই। জগন্নাথ মহাপ্রভু তো সব জায়গাতেই সমান বিরাজমান। তো এই যে চলে এসেছি, দেখো কীর্তন হচ্ছে এখন, আমাদের ওখানে কীর্তন করা হচ্ছিল। তো জগন্নাথ দেবকে আর কি নিয়ে আসা হচ্ছে মন্দিরের ভেতর থেকে আর কি, ওপরে রথেতে তোলা হবে বলে আর কি। এই যে এরকম আহ্বান করে আর কি তোলা হচ্ছে। এখানে আমরা সবাই আর কি হরি বলো করছি, তারপরে হরে রাম হরে কৃষ্ণ সব করা হচ্ছে আর কি জগন্নাথ মহাপ্রভুর এতে। তারপর এই যে দেখো কি সুন্দর লাগছে বলো তো জগন্নাথকে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। মানে বেশ ছোটোখাটার মধ্যে এটা সুন্দর লাগছে, রথটা যে সুন্দর করে সাজিয়েছে। এই যে ওপরে সব গোছানো হচ্ছে, এবার আর কি রথ টান হবে। দেখো কত লোক চলে এসছে একদম। হ্যাঁ, সোজা মানে আমার মাসির বাড়ি হচ্ছে একদমই জিটি রোডের ধারে। তো একদমই এটা হচ্ছে মেন বৈদ্যবাটি, যে একদম রেল গেটের সামনেতেই আর কি, এখানেই হয় এই বৈদ্যবাটি রথটা। দেখো কত সুন্দর লাগছে। এই যে এখন সব ঠিকঠাক করা হচ্ছে, আবার কীর্তন করা হচ্ছে। রথ আর কি দড়িতে টান দেওয়ার আগে ভালোভাবে কীর্তন করে নিচ্ছে, মহাপ্রভুকে আহ্বান জানাচ্ছে। তো বেশ ভালোই লাগছে, এবছরটা এখানেই কাটালাম উল্টো রথে, বৈদ্যবাটির রথ দেখে আর কি। তো যাতায়াতের পথে তো কত রকমের ছোটোখাটো রথ দেখছি, কিন্তু সত্যি কথা বলতে চন্দননগরের রথ ইজ চন্দননগরের রথ। মানে চন্দননগরের মেয়ে অবভিয়াসলি আমি। তো চন্দননগরের একটা আলাদাই ঐতিহ্য, রাজকীয় একটা ব্যাপার আছে আমার মনে হয়। বাট মহাপ্রভু তো সব জায়গাতেই সমান, আমরা জানি। তো দেখো এখন এইসব, এই যে আমার দিদিমা এখন এখানে হরিণর দিচ্ছে, দেখো বাতাসা ছুটছে সবাইকে। দিদিমা তো ভীষণই ঠাকুর ভক্ত, তো জগন্নাথ মহাপ্রভুকে নমস্কার জানিয়ে এখন হরিণর দিচ্ছে বাড়ির সবাই মঙ্গল কামনার্থে। দেখো তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি, সবাইকে দিচ্ছে বাতাসা। এই যে দেখো এত সুন্দর, মানে এই যে সবাই বাতাসা ছুটছে চারিদিক থেকে। এবার রথ টান হচ্ছে দেখো। তো তারপরে আমি একটু রথের দড়ি ধরতে চলে গেলাম, এত ভিড় ঠেলাঠেলিতে। তবুও যাই হোক, রথের দড়ি তো টানতেই হবে।